সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো দেখো, লাস্ট ক্লাসে আমরা এটা জানছিলাম যে আমরা যদি একটা চার্জকে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখি, তখন সেখানে আমরা জানি যে ওই চার্জটার উপরে চৌম্বক বল প্রযুক্ত হয়। সো আমরা এখন সেই চার্জের পরিবর্তে যদি একটা এখানে তড়িৎবাহী তারকে রাখি, তখন তার উপরে আমাদের কি পরিমাণের চৌম্বক বল প্রযুক্ত হবে আমরা সেটা বের করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা তড়িৎবাহী তার আছে। এটা তড়িৎবাহী তার, যার ভিতর থেকে আমাদের এই দিক বরাবর হইতেছে আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে। এদিকে আমাদের হইতেছে কি ভাইয়া, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে এই দিক বরাবরে। তো এখন আমরা তো এটাও জানি যে আমাদের তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে তার উল্টো দিকে হয় আমাদের ইলেকট্রনের ফ্লোটা হয়, রাইট? এটা আমরা জানি। সো এইটা জানলে দেখো, তাহলে আমাদের এর বিপরীত দিকে, তার মানে এই দিক বরাবর থাকবে আমাদের কার বেগ, এদিক থেকে আমাদের ইলেকট্রনের বেগ থাকবে এই দিক বরাবরে। আচ্ছা, সো এখন আর দেখো, যদি আমাদের যে এই তারের দৈর্ঘ্য কতটুকু, এল, তারের দৈর্ঘ্যটা আমরা এখানে নিলাম এল দৈর্ঘ্য তার, আর এটার এরিয়াটা এই যে এ, যেখান থেকে আমাদের ইলেকট্রন গুলো ফলো হইতেছে তার এরিয়াটা হচ্ছে এ। তো আমরা দেখলাম তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্সটা উপর দিকে আছে। এখন দেখো যে প্রথমত আমরা এখানে বিবেচনা করব যে যদি আমরা এখানে আমরা এর আগের চ্যাপ্টারে সরলদড়িতে আমরা যে ড্রিফট ভেলোসিটি নামে একটা কনসেপ্ট পড়ে আসছিলাম। তো সেই জায়গা থেকে আমি এটা লিখতে পারছিলাম যে আই ইজ ইকুয়াল টু কত, আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু দেখো যে আই ইজ ইকুয়াল টু ছিল জে ইন্টু এ, এটা ছিল আমরা জানি। এখন দেখো, আমরা এখান থেকে জানি যে তার ড্রিফট ভেলোসিটি কত হয়, এখানে এন ই বিডি, আর এই আমাদের এ, এইটা আমাদের আই এর মান। সো এখান থেকে চাইলে আমরা সেই বিডি টা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে লিখবো আমরা এরকমের, দেখো যে বিডি অর্থাৎ ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত, আই ডিভাইডেড বাই এন ই এ, রাইট? এন ই এ, এটা ওকে। তো যেটা কোন দিকে, আমাদের কারেন্ট ফ্লোর বিপরীত দিকে, তার মানে পিছন দিকে থাকবে। আচ্ছা, সো এইখানে যে আমাদের ফ্রি ইলেকট্রন গুলো থাকবে এই তড়িৎবাহী তারের ভিতরে, তো সেইগুলো আমাদের প্রত্যেকটা কি, এটা এভারেজ ফোর্স ফিল করবে, মানে এক্সপেরিয়েন্স করবে এইখানে, বা তার উপর একটা আমাদের গড় বল প্রযুক্ত হবে, সেটা আমরা এখান থেকে খুব সহজ করে বলতে পারি। আচ্ছা, সো এখন দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইস ইলেকট্রন, দেখো এখানে যে ইস ইলেকট্রন experience average force, average magnetic force, right? average magnetic force। আচ্ছা, তো এইখানে যদি আমাদের ইলেকট্রনের কথা বলা আছে, তো সেই ফোর্সের মানটা কতটুকু হবে, দেখো সেই ফোর্সটা আমাদের এমন হবে, দেখো যে আমরা লিখতে পারি এখান থেকে যে লিখলাম এখানে F ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু বিডি ইন্টু কত, আমাদের ক্রস বি, রাইট? আচ্ছা, সো এইটা আমাদের এখানকার থাকা যে ফ্রি ইলেকট্রন গুলো থাকবে আমাদের, তার উপর যে বলটা প্রযুক্ত হবে। সো এখন ধরো যে আমরা আসলে এই একটা লম্বা তারের ক্ষেত্রে সমস্ত হিসাব নিকেশ একসাথে করতে পারবো না, তো সেজন্য আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ছোট একটা পোর্শন কেটে নিব। এখান থেকে ধরো ছোট একটা অংশ তুমি কেটে নাও, এখান থেকে ধরো এইটুকু কাটলা, তুমি এতটুকু অংশ কেটে নিলাম। সো এইটুকু যদি তুমি বের করো, দেন হইতেছে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে বাকিটা পাই যাব। সো ওই কাজটা করে দেখো। সো লেখো এখানে নাও উই কনসিডার small length সো দেখো সেই স্মল লেন্থের উপর যে প্রযুক্ত বলটা, সেটা আমাদের অবশ্যই ছোট বল হবে। সো আমরা এখানটা লিখতে পারি কত, সেটা ডিএফ, রাইট? আচ্ছা, তো লেখো এখানে ডিএফএম ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু কত, বিডি ক্রস বি। আচ্ছা, সো এখন আমরা যদি এখান থেকে তার ফুল লেন্থের জন্য যদি ক্যালকুলেশন করতে চাই,
তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে, আর কোনো কাজ নাই এখান থেকে, রাইট? আচ্ছা, তো দেখো যদি এখানে আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি কি, দেখো যে আচ্ছা একটা জিনিস এখান থেকে দেখো যে আমার আসলে এখানে পার ইউনিটে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে। সো আমরা যদি এখানে ধরি যে পার ইউনিটে ফ্রি ইলেকট্রন সংখ্যা ধরো n, ঠিক আছে? লেখো এখানে যে ফ্রি ইলেকট্রনস of per unit volume is n, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো এখানে আমাদের ডিএফ এর ভ্যালুটা কত হয়, তখন দেখো একটু বিবেচনা করে লিখি আমরা। তখন লিখতে পারি এখান থেকে আমরা যে DFM is equal to, তাহলে এখানে আছে আমাদের যদি একটা ইলেকট্রন নিই তখন হয় আমাদের এইটা, তাহলে এখান থেকে লিখতে পারি কত আমরা, দেখো যে মাইনাস ই, তাহলে NaL বা NLA, সো এটা আসলে এল হবে না, এটা আমরা এখানে নিছিলাম কি স্মল ডিস্টেন্স, সো ডিএল লিখলে হয়তো সমস্যা, যখন লিখছি তো লিখছি NaL, আর এইখানে কত আছে BD ক্রস কত B। আচ্ছা, এইবার দেখো যে এই যে এইখান থেকে দেখো যে NEBDA, যে NEBD বলতে এইখানে হচ্ছে আমাদের ভেলোসিটিটা এখানেও আছে, রাইট? তাহলে এই টোটালটা থেকে মানে ওই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে সেটাকে লিখতে পারি কত I। আচ্ছা, থাকবে কি শুধু এখানে এল থাকবে, বা তুমি সে দুইটার মতো করেই বানাও। তাহলে দেখো যে আমার এইখানে শুধুমাত্র বাহিরে একটা এই যে এইটা পরিবর্তে বসাবো I, এখানে থাকলো আমাদের I, আর এইখানে কত আছে আমাদের এল ইন্টু কত বি। আচ্ছা, এখন তোমার সাথে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া দৈর্ঘ্য তো আমাদের হচ্ছে, আমরা জানি দৈর্ঘ্য আসলে কি ভেক্টর রাশি না, তাহলে এখানে দৈর্ঘ্যের উপরে আমরা কেন ভেক্টর সাইন দিলাম? সো এটা হচ্ছে কি আমাদের যে ভেক্টর লেন্থ অফ এল, সো লিখবা কি এখানে যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর লেন্থ অফ আমাদের সেই ওই টোটাল লেন্থের জন্য এটা। আচ্ছা, সো এইবার দেখো যদি আমার এইখানে এল এবং বি এর মাঝে একটা থিটা কোণ চলে আসতো, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারতাম কত, সেটা হচ্ছে দেখো যে এফ ইজ ইকুয়াল টু, অথবা তুমি চাইলে যে একসাথে লিখে দিই এখান থেকে আমরা যে এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, যেহেতু এখানে ক্রস গুণ পাইছো, সো আই এল বি সাইন থিটা একসাথে বলতেই পারি। সো এইটাই হচ্ছে আমাদের সেই চৌম্বক বলের মান, ঠিক আছে? এখানে তুমি চাইলে একটা এম বসাই দিতে পারো এই জায়গাটা কষ্ট করে, ম্যাগনেটিক ফোর্স, সো সেটা কত ILB সাইন থিটা। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম আমরা সেটা হচ্ছে দেখো যে আমাদের এই তড়িৎবাহী তার যেটা আছে এখানে আমাদের, তো এটা যদি আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখি, তখন এইখানে আসলে তারের উপরে এই এর ভিতরে ইলেকট্রন মানে মুক্ত বা মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে সেগুলোর জন্য এর উপরে আমাদের কত মানের চৌম্বক বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে কত, এই যে F is equal to ILB sin থিটা। এটা আমাদের মনে রাখতে পারলেই হবে বিষয়টা। সো এখন ধরো যে তুমি একটা জিনিস এইখানে একটু নোটিস করো, সেটা হচ্ছে যে তোমার সব তার তো আসলে এরকম সোজা থাকবে এমন কোনো কথা নাই, কিছু কিছু তার তোমার এখানে বাঁকানো থাকতে পারে কিনা বলো? যদি তোমার সেই তার বাঁকানো থাকে তখন আসলে আমার এইখানে কি হবে? এবং মনে রাখবা আমরা যে এইখানে একটা এক্সপ্রেশন বের করছি, এটা আসলে কাজ করে কোথার জন্য? এটা আসলে কাজ করে আমাদের একটা সোজা তারের জন্য, ঠিক আছে? তাহলে এটা কি এখানে কি লিখবা যে এটা আসলে সোজা তড়িৎবাহী তারের জন্য কাজ করতে পারে। ওকে, কি লিখবো বলো তো? লিখবো হচ্ছে যে একটি সোজা তড়িৎবাহী তারের জন্য প্রযোজ্য, তারের জন্য
প্রযোজ্য। সো কথা হচ্ছে যদি আমার এইখানে সোজা তড়িৎবাহী তার না থেকে যদি অন্য কোন আকৃতির তার থাকতো এখানে, তখন আসলে আমাদের কি হইতো সেটা আমাদের এখানে দেখতে হবে। সো যেমন ধরো আমরা এইখানে কিছু আরবিট্রারি শেপ চিন্তা করি। সো প্রথমটা ধরো আমরা একটু এখানে এরকম বিবেচনা করতে পারি, ধরো যে আমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ধরে এরকমের, আমরা এখানে মনে রাখবো যে হিসাব নিকাশের জন্য আমরা এখানে যা কিছু করি এগুলো কিন্তু হচ্ছে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড চিন্তা করে নিতেছি, ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করে নিতেছি। সো ধরো যে আমাদের একটা যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকমের, এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে একটা, ওকে। সো এরকমের ধরো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আমার এখানে আছে। সো এখানে একটা আরবিট্রারি শেপের একটা তার আমরা যদি এখানে রাখি, ফর এক্সাম্পল ধরো এইটা একটা আমাদের তার এখানে রাখতে পারি, এটাই ধরো যে এরকম করে গেছে আর কি, এরকম একটা তার। সো এই তারের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে আই পরিমাণের কারেন্ট ফ্লো করাই বা আই পরিমাণের কারেন্ট যদি ভিতর থেকে চলে, তখন এটার উপরে আমাদের আসলে যে বললাম এখানে আই হচ্ছে এই দিক বরাবরে, আর আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবরে, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো আমরা চাইতেছি তাহলে এই তারের জন্য আমাদের চৌম্বক বল কত হবে, এবং দেখো যে এটা আসলে আমাদের ওই সোজা তার না, এটা বাঁকা তার, আরবিট্রারি শেপ একটা তার, মানে র্যান্ডম একটা শেপ। তো এইগুলোর জন্য আসলে আমাদের বের করা অতটা ইজিয়ারও না। সো আমরা দেখো যে এখানে আসলে কিভাবে করতে পারি। তো সেজন্য আমরা একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে আমরা প্রথমত এইখানে একটা স্মল সেগমেন্ট কেটে নিব, কারণ দেখো যে আমরা একটু আগে সোজা একটা অংশ জন্য বের করে আসছিলাম, তাহলে আমাদের কাছে যদি সোজা অংশ থাকে আমরা তার জন্য বের করতে পারি, বাট বড় অংশ জন্য বের করতে পারি না। সো সিমিলারলি দেখো যে আমরা এইখানে একটা ছোট পোর্শন কেটে নিতে পারি, এইখান থেকে ছোটটা পোর্শন কেটে নাও, ধরো এইটা অংশ আমরা এইখান থেকে কাটি, এই অংশটুকু এইটুকু কাটলাম সোজা করে। তো এই সোজা অংশটা আমরা এখানে নাম দিতে পারি, যে সেটা হচ্ছে তার নাম দিলাম তুমি সি আর ডি দিলে এখানে, বা সি আর ডি দাও, তাহলে এটা ধরো আমাদের এ, এটা ধরো আমাদের ডি, আর এইখানে ধরো সি এবং ই, এই পোর্শনটা আমরা এখানে দিলাম। তাহলে আমাকে দেখতে হবে যে এইটুকুর জন্য তড়িৎ বলটা কত হয়, সেই চৌম্বক বলটা কত হয়, ওইটা বের করলে আমরা এই যে এ থেকে ডি পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, দেখো এখানে যে এ থেকে যদি আমি ডি পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে আই হোপ বাকিটা আমরা বের করতে পারবো। সো আমাদের কাজ হবে এখানে, বলো তো আমার কাজ হবে যে এই অংশটুকুর জন্য আমাদের সেই তড়িৎ বলটা কত সেটা বের করতে হবে। সো আমরা এখান থেকে দেখো যে এইটুকুর লেন্থ, এই টোটাল লেন্থটা এল, সো এইটুকুর লেন্থ আমরা এখানে ধরলাম এটা হচ্ছে ডিএল, ডি এর লেন্থ এখানে। সো লেখো নাও উই কনসিডার স্মল ডিস্টেন্স ডিএল, নাও উই কনসিডার small distance dl। সেটাকে দেখাইছি আমরা যে সেই ডিস্টেন্স যদি ছোট হয় সেইখানে আমাদের ছোট মানের চৌম্বক বল প্রযুক্ত হবে, এবং সেই চৌম্বক বলটা হবে আমরা একটাকেও জানছিলাম যে DFM is equal to I into L cross B, রাইট, দুইটাই ভেক্টর। আচ্ছা, এটা ছিল আমাদের আগের মতবাদ থেকে। এখন দেখো যেহেতু আমরা এখানে চাইতেছি তার টোটালটা কত হবে, সো লেখো টু ক্যালকুলেট টোটাল ফোর্স অফ লেন্থ L, সো লেখো এখানে টু ক্যালকুলেট বা নাও calculate total force F। তো সেই মানটা কত হবে সেটা দেখো যে FM, অবশ্যই ভেক্টর সাইন দিও, আমি আমাদের আগেগুলাই দেই নাই, তাহলে আমাদের এ থেকে ডি পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, রাইট। সো ইন্টিগ্রেশন এ থেকে ডি কারে লিখবে এইখানে, সেটা হচ্ছে আমাদের
এই যে একটু আগে আমরা যেটা বের করছি যে I into DLB, সো I into L ক্রস কত B। আচ্ছা, আর এখানে ক্ষুদ্র অংশ কত দিছি আমরা, সেটা আছে DL। আচ্ছা, এই তো L লেখাটা দরকার নাই, তাহলে L কেন লিখছি, এখান থেকে L হবে না, এখন DL, the small distance আমাদের DL, তাহলে এখানে লিখব হচ্ছে DL, তাহলে I into DL ক্রস কত B। আর এখানে সেটাই লিখবা যে ইন্টিগ্রেশন যে I into DL ক্রস B। সো I টা বাইরে নিয়ে আসি আমরা, সো I বাইরে নিয়ে আসলাম, A থেকে D পর্যন্ত লিখলাম, আর এখানে DL ক্রস কত B, তাহলে B থাকলো আর এখানে থাকতেছে আমাদের DL। সো এইটা হচ্ছে কি আমাদের সেই A থেকে D পর্যন্ত টোটালটার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স। সো এখানে আমরা কিছু সিনারিও আকারে দেখতে পারি কিছু জিনিস, সেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে এইখানে এই যে এই কার্ভটা, এই যে এই কার্ভটা আছে আর এই একটা আর একটু আছে, এখানে দুইটা কার্ভ আছে। তো ধরো কোন একটা কার্ভ এখানে নিলাম, ঠিক আছে, সেই কার্ভের জন্য আমরা যদি লিখি এখানে যে কোন একটা কার্ভ তুমি চিন্তা করো, সো কার্ভ ধরো AC, এইটু চিন্তা করি আমরা, দেন তো একটু চিন্তা করবো, তাহলে ACE এই যে এইটু নিচে আমরা এখান থেকে, ওকে। আচ্ছা, তাহলে সেটার জন্য আমাদের ফোর্সের মান কত আসবে, সেটার জন্য ফোর্স আসবে এখানে, সো Fm is equal to I into integration DL into কত B। আচ্ছা, তো এইখানে যা হবে এই যে CED তে আমার তাই হবে, তাহলে পরের এইখান থেকে লেখো যে CE, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কত, এই যে এইটুকু ইজ ইকুয়াল টু ওইটু, তাহলে কার্ভ, এখানে লেখো কার্ভ যে ACE is equal to CED, so this equal to কত আসবে, এটা হচ্ছে আমাদের এইটা I into DL sin theta, I into integration DL ক্রস কত B, এটা হচ্ছে আমাদের সেই ফোর্সের মান। আচ্ছা, তো এই জিনিসটা আসলে আমাদের বইয়ে নাই, যে আমরা তো জানি সোজা তারের ক্ষেত্রে ওইটাও হয়, কিন্তু তার যদি বাঁকা হয় তখন কত হবে সেটা আমরা জানি না, তো সেটা হচ্ছে আমরা এভাবে করবো আর কি। আচ্ছা, এবার একটা জিনিস তুমি চিন্তা করো যে তারটা তোমার এখানে সোজা না থেকে যদি এরকম একটা গোলাকৃতির বা ধরো যে কোনো একটা র্যান্ডম শেপ যদি থাকতো, র্যান্ডম শেপ ধরো এরকমের, সো এখানে ধরো যে তোমার কাছে এরকম কিছু জিনিস আছে, তো এখান থেকে দেখো একটা 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 থাকলো। এইবার ধরো এখানে আমাদের তার রাখা আছে, যে তারটা হচ্ছে আগেরটার মতো একটা ইরেগুলার তার এইখানে, ঠিক আছে, আগেরটা দেখো ইরেগুলার তার ছিল, এখন সেটা ইরেগুলার তার আমরা এখানে ধরি। তো ধরো যে তারটা চেহারা আছে কিছুটা তোমাদের বায়োলজি বইয়ের অ্যামিবার মতন, এরকমের আর কি, এরকম একটা তার। তো এইটার জন্য আমাদের সেই ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করবো আমরা। সো আমরা এখানে কনসিডার করি যে আমাদের এদিক বরাবর হচ্ছে আমাদের বি এর মান, মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা আমাদের ওই দিক বরাবর। আচ্ছা, এবং এর ভিতরে আমাদের সেই যে আইও আছে অবশ্যই, সো আই ইজ ইকুয়াল টু কিছুটা এখানে থাকবে, সেটা দিক ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা ক্ষেত্রে মনে রাখবা, দেখো যে যদি এখানে ক্লোজ লুপ সে ঘুরতে পারে, ক্লোজ লুপ যদি এখান থেকে সে ঘুরে আসতে পারে কারেন্ট, তাহলে মনে রাখবা এইখানে আসলে ফোর্সের মানটা হতে হবে 0, আর যদি ঘুরে না আসে তাহলে আমার এইখানে আসলে 0 হবে না, এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলেই পারবা। সো লেখো, এটা তুমি পলিগন বা যাই চিন্তা করো না কেন, সো লেখো এখানে the vector sum of
the vector sum of closed polygon by a closed surface. Closed polygon surface. Polygon must be 0. Must be 0. তার মানে এখানে DFM বা ধর FM is equal to 0. So FM is equal to কত 0. So এইবার দেখো যদি বিষয়টা এমন হইতো যে এখানে যদি 0 হইতে হয় তাহলে আমাদের কারেন্টটা এখানে কি থাকতে হবে, টোটাল লুপটা ঘুরে আসতে হবে। সো লিখবো এখানে the net magnetic force acting on any closed polygon বা closed current loop the uniform magnetic field is 0. তাহলে এখানে বলবো আমরা যে যেটা শুরুতে বলছিলাম, যদি আমাদের কারেন্ট যদি এই টোটাল লুপটা ঘুরে আসতে পারে তাহলে বলবো এখানে 0, আর 0 যদি না হয়, যদি ঘুরে না আসতে পারে তাহলে আমাদের এইখানে সেটা অন্য ভ্যালু আসবে। ধরো আমরা এখানে একটা এক্সাম্পল নেই, ধরো যে এরকম একটা জিনিস, ঠিক আছে, জিনিস। সো এইরকম করে হইতেছে ম্যাগনেটিক ফিল্ড, মনে করো সব এদিক বরাবরই আছে আর কি, আর এখানে হচ্ছে এর পাশে একটা জিনিস এরকম, সেটা ধরো আমাদের এরকম করে একটা হাফ সার্কেল, সেম হাফ সার্কেল। সো কারেন্ট মনে করো যে এদিক থেকে গেছে, আবার এখানে এদিক থেকে আসছে, আর এটা ক্ষেত্রে ধরো কারেন্ট এখান থেকে এরকম হয়েছে। সো কথা হচ্ছে দেখো যে এই দুইটার ভিতরে কোনটা আসলে আমাদের সেই ইলেকট্রিক ফোর্স 0 হবে, ম্যাগনেটিক ফোর্স 0 হবে। সো আমরা জানি যে এইখানে দেখবো যে কোনটায় কারেন্ট সম্পূর্ণ লুপটা ক্রস করে চলে আসতে পারছে, মানে লুপটা সে ঘুরাইতে পারছে। সো প্রথমটা দেখো, যদি এখান থেকে আই যায়, সো সেই আই গিয়ে এখান থেকে হয়ে এখান থেকে বের হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এফ কত হইবে, এফ এম ইজ ইকুয়াল টু 0। আর পরটা দেখো, কারেন্ট এখান থেকে গেছে উল্টো দিকে, এইখান থেকে আসছে, সেই লুপ কমপ্লিট করতে পারে নাই, সো এইখানে আমরা এফ এম পাবো, এফ এম আমরা এখানে পাবো। সো এফ এম ইজ নট 0, আমরা সেটি বের করবো। তাহলে দেখো আমরা জানি যে যদি একটা সোজা তার হয়, সোজা তড়িৎদ্বয় তার হইলে সেই সোজা তড়িৎদ্বয় তারের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফোর্স কত, এটা হচ্ছে যে F is equal to ILB sin থিটা। আর যদি তার এখানে যদি আমাদের ইরেগুলার বা র্যান্ডম কোনো শেপ দেওয়া থাকে, তখন এরকমের থাকলে আমরা হচ্ছে সেটা বের করে নিতে পারবো। আর এই গোলাকৃতি থাকলে যদি গোল হয় তাহলে মনে রাখবো যে এটার সাথে নিট ভেক্টর সাম অবশ্যই 0 হইতে হবে, এবং যদি তখন আমার এখানে কারেন্ট হতে সম্পূর্ণ লুপটা ঘুরে আসতে হবে। কথা বুঝছো? আচ্ছা, জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখলেই আমাদের কাজ চলে যাওয়ার মতো কাজ হয়ে যাবে, আর তেমন প্যারা নিতে হবে না তোমাকে। তো আসলে কিছু সহজ সিম্পল ম্যাথ করে ফেলি আমরা, তাহলে দেখবো যে ব্যাপারটা আরো ক্লিয়ার। কথা বুঝছো? আচ্ছা, তো এখন দেখো যে আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে এমন যে সুইট অ্যাসাইড প্রবলেম, যে 10⁻² টেসলা এর চৌম্বক ক্ষেত্রে 40 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটি তারের ভিতর দিয়া এত তড়িৎ প্রবাহ চালনায় এত নিউটন বল প্রয়োগ করে চৌম্বক ক্ষেত্রের উপরিবাহের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, তো দেখো যে আমার লাগে মধ্যবর্তী কোণের মান, আমরা একটু বের করছিলাম যে F is equal to কত, ILB sin থিটা। F is equal to ILB sin থিটা। আচ্ছা, সো আমাদের লাগবে হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের মান অধিক, তাহলে বি এর মান আমাদের বের করতে বলছে এখান থেকে, তাহলে B is equal to F divided by ILB। আচ্ছা, আর এখানে আমাদের আছে sin থিটা, তো এখানে অবশ্যই আছে চৌম্বক ক্ষেত্রের মান ও পরিবাহীর মধ্যবর্তী কোণ। আচ্ছা, ওইটাও লাগবে, মধ্যবর্তী কোণটাও লাগবে, ফাইন, কোন সমস্যা নাই। সো আমাদের উচিত ছিল আগে হইতেছে এই ইয়েটা বের করা, বিটা সব বের করে নিয়ে উচিত ছিল আগে আমাদের। ও না, আমরা এখানে sin থিটা বের করবো, সব দেওয়া হইতাছে।
তাহলে লেখো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ILB। তাহলে লেখো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এফ ডিভাইডেড বাই ILB। ঠিক আছে, আচ্ছা সো লেখো সাইন ইনভার্স এর মান হচ্ছে কত 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর আই এর মান হচ্ছে এখানে 3 এম্পিয়ার 3 ইন্টু এর মান বলা আছে 40 সেন্টিমিটার, মিটার নিয়ে যাও 10 টু দি পাওয়ার -2 করে দাও আর ইন্টু ILB 10 টু দি পাওয়ার -2 সেটা করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যানসার। সো যদি সাইন ইনভার্সে পড়া লেখা হয়েছে সো এখানে ব্র্যাকেট আটকে দিলাম, সেটা করলে আসবে 45.009 করে দেবো ক্যালকুলেটরে 45.009 ডিগ্রি। এত এটা খুব ইজি জিনিস যে এটা চৌম্বক ক্ষেত্র এত, সেইখানে এত তার রাখা হয়েছে, তো ওই তারের মধ্য দিয়ে ধরো যে এইটা তার আমাদের, তুমি বিবেচনা করলে সবই তার, এটা তার আমাদের এইটা। সো এই তারের মধ্য দিয়ে আমাদের হইতেছে কি হলো যে কারেন্ট ফ্লো হইতেছে এবং সেইটা কত সেটাও এখানে বলা আছে যে এই দিক বরাবরই ধরো গেছে, তো সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 এবং এখান থেকে যে কারেন্ট ফ্লো হয় দিক বরাবর সেই কারেন্টের ফ্লোটা বলা আছে এখানে যে I ইজ ইকুয়াল টু 3 এম্পিয়ার। তাহলে আমাদের এই যে চৌম্বক ক্ষেত্রটা এবং পরিবাহীর মধ্যবর্তী কোণ, তার পরিবাহী যদি আমাদের এইটা হয়, যদি পরিবাহী হয় আর চৌম্বক ক্ষেত্র যদি আমাদের ধরো পরিবাহীটা আমাদের এমন না, পরিবাহীটা আমাদের ধরো যে এমন আছে, এমন করে পরিবাহী রাখা আছে আর চৌম্বক ক্ষেত্র আমাদের এদিক বরাবরে, তাহলে আমাদের এই মধ্যবর্তী কোণের মানটা বের করতে বলছে, এটা আমরা এখানে বের করছি। ওকে, তো দেন দেখো একটি পাওয়ার লাইনের আনুভূমিক পরিবাহী দক্ষিণ থেকে উত্তর দিকে 5.12 কিলো এম্পিয়ার তড়িৎ প্রবাহ করছে। পরিবাহীটির আশেপাশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এত। তাহলে এর আশেপাশে আমরা জানি যে এটা যদি পরিবাহী তার থাকে, যেমন এই যে এইখানে পরিবাহী তার লাগানো আছে, সো এই পরিবাহী তারের যখন কারেন্ট চলে, ধরো কারেন্ট হচ্ছে আমাদের যে, যদি আমি এটাকে ধরি, সো ধরলে আমাদের এই যে থাম্ব যে দিক বরাবর এদিকে কারেন্ট ফ্লো হইবে, তাহলে আমাদের এই হচ্ছে কি এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে এই চারপাশে। তো সেটাই বলছে যে আমরা এখানে দিকগুলো বিবেচনা করে নেই। দিকগুলা, তো দিকগুলা হইলে আমরা এখান থেকে লিখবো যে ধরো বলছে এখানে দক্ষিণ থেকে উত্তর দিকে, সেটা হচ্ছে আমাদের কি নর্থ, সাউথ। আচ্ছা, সো এদিক তড়িৎ প্রবাহ হইতেছে আমাদের, সো আমরা এখানে লিখবো যে আই হচ্ছে এদিক বরাবর, দেখো এদিক হচ্ছে আই এবং সেই আই এর মান কত, সে আই মান হচ্ছে আমাদের ওইটা। সো আই ইজ ইকুয়াল টু 5.12 কিলো এম্পিয়ার তড়িৎ বহন করছে। পরিবাহীটির আশেপাশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এত। তাহলে এই পরিবাহীটার আশেপাশে আমাদের সেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ধরো সেটা কত বলছে, ধরো যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 58.0 মাইক্রো টেসলা এবং এটি উত্তর দিকে নির্দেশিত। তো এটা আমাদের নর্থের দিকেই আছে, ম্যাগনেটিক ফিল্ডটাও সেটা নর্থের দিকেই আছে এরকম করে। আচ্ছা, তো আমরা এখান থেকে লিখবো বি এর মানটা হচ্ছে এদিক বরাবরে। সো বলছে যে ভূমির সাথে এত ডিগ্রি আনাতো, তাহলে এই তারটা আমাদের ভূমির সাথে বা এভাবে করে আনাতো আছে ভূমির সাথে, এবং সেই কোণের মানটা কত এখানে, সেই কোণের মানটা হচ্ছে বলা আছে 70 ডিগ্রি। এটা কত, 70 ডিগ্রি কোণ বলা আছে। আচ্ছা, নিম্নমুখী জানাতি আছে। তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটির কারণে পরিবাহীর এত সেন্টিমিটারের উপর কিরসের চৌম্বক বলের মান ও দিক নির্ণয় করতে বলছে।
তো কোশ্চেন অনেক বড় আর কি, বাট এটার অ্যান্সারটা অনেক ছোট। দেখো যে এফ বা এফ এম, যে এফ এম ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। সো আই এর মান হচ্ছে কত, 5.12 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার নিলাম। এল এর মান বলছে 100 সেন্টিমিটার, সো 100 ইন্টু 10⁻² ইন্টু বি এর মান বলা আছে কত, 58.0 ইন্টু 10⁻⁻6 আর সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। সো এটা করলে আমাদের কাছে কত আসে আমরা দেখে নিই একটু। ও আমার অ্যাক্সেস হয়ে গেছে, ওকে ফাইন। সো দেখো এটা করলে আমাদের কাছে আসবে হচ্ছে 27.9। সো লেখো 27.9 নিউটন। আচ্ছা দেন দেখো বলছে একটি তারের মধ্য দিয়ে ধনাত্মক এক্স অক্ষের দিকে এত তড়িৎ প্রবাহ হচ্ছে। সো এখানে ধনাত্মক ঋণাত্মক তড়িৎ প্রবাহ ধরো আগে। ওইটা ক্লিক করা, খেয়াল করিনি, ওকে সরি। সো এইটা ধরো এইটা, তো এদিক হচ্ছে আমাদের ধনাত্মক এক্স, সো এক্স, আর এদিকেও আমাদের এক্স এর নেগেটিভ অক্ষ, রাইট। আচ্ছা এদিকে ওয়াই এর পজিটিভ, এদিকে ওয়াই এর নেগেটিভ। এখন বলছে যে মধ্য দিয়ে এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে আই ইজ ইকুয়াল টু এত হচ্ছে, তাহলে আমরা এদিকে ধরলাম যে আই ইজ ইকুয়াল টু 15 এম্পিয়ার। তারটি একটি চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে অবস্থিত। তো ধরো আমাদের চৌম্বক ক্ষেত্রটা যেদিকে আছে তারটা সেখানে লম্ব বরাবর রাখা আছে, তাহলে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যবর্তী কোণের মান কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, লম্বভাবে রাখা হয়েছে 90 ডিগ্রি। একক দৈর্ঘ্যের ভর, যে একক দৈর্ঘ্যের উপর এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তার মানে এখানে বলছে আমাদের এফ বাই এল ইজ ইকুয়াল টু 0.12 নিউটন পার মিটার। কিছুটা যে প্যাসকেলের মতন আছে, প্রেসারের মতন, হ্যাঁ যে পড়ে আসছিলাম না সপ্তম চ্যাপ্টারে। পরিমাণ চৌম্বক বলের ঋণাত্মক ওয়াই অক্ষর দিকে, চৌম্বক বলটা আমার দিকে কাজ করতেছে, চৌম্বক বলটা সেল দিকে আমাদের এফ ওয়াই, এদিকে আমাদের যে এফ এম এদিক বরাবর ওয়াইটে। সো আমাদের লাগবে যে প্রবেশ হচ্ছে সেই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক লাগবে। সেটা যদি তুমি এখান থেকে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে তোমার এক্স এর দিকে দিচ্ছে তোমার, ধরো এই যে তিনটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস, সেটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো আমাদের এটা ধরো আমাদের এক্স, এটা ধরো ওয়াই, তাহলে জেড হবে আমাদের কোথায়, জেড হবে আমাদের এইটা বরাবরে। এখন তড়িৎ যদি প্রবাহিত হয় এইদিক বরাবরে, তাহলে পিছন দিকে আমাদের ইলেকট্রন ফ্লো আছে, তাহলে ধরো আমাদের এক্স অক্ষ আছে ইলেকট্রন ফ্লো, এবং সেইটা থেকে আমি হইতেছে তার লম্ব বরাবরে আমি হাত ঘুরাবো, রাইট। তাহলে এইটা থেকে তার লম্ব আমাদের এইটা, এটা থেকে লম্ব কোনটা হতো এইটা। তাহলে দেখো এই থেকে হাত যদি নিয়ে আসতে হয় আমাকে, তাহলে আমার হাতটা ব্যবহার রাখতে হবে, দেন আমি এদিকে মিনিমাম করে হাতটা ঘুরে নিয়ে আসবো এরকম করে, রাইট। আচ্ছা দেখো এই যে এরকম করে হাতটা দিয়ে ঘুরে নিয়ে আসবো, তাহলে আমার এইটা কোথায় থাকতেছে, আমাদের উপর দিয়ে থাকতেছে, রাইট। আচ্ছা বা ধরো যে বলছে এইখানে যে ওয়াই অক্ষ ক্রিয়াশীল হয়, মানে বলের মানটা ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল, এদিকে বলের মান, যদি বলের মান হয় আমাদের, তাহলে আমার এই হাত বাকি থাকে কোন দিকে বরাবর ঘুরে, জেড অক্ষ বরাবরে। তাহলে আমরা এখান থেকে ইজিলি এটা বুঝতে পারি যে আমাদের এই ইয়ার মানটা হবে জেড অক্ষ বরাবরে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে এখান থেকে লিখে দাও যে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, লেখো যে এফ ইজ ইকুয়াল টু বা এফ এম ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। আচ্ছা থিটা 90 ডিগ্রি, আমার এইখান থেকে লাগবে যে সেই অনুসারে চৌম্বক ক্ষেত্রের মান, তাহলে বি এর মানটা আমার এখানে আনা দরকার।
সো বি ইজ ইকুয়াল টু, এখান থেকে হচ্ছে আমাদের কত, যে আই এল বি সাইন থিটা, বি ইজ ইকুয়াল টু এফ, উপরে আমাদের এফ চলে যাইবে। সো বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আই এল বি সাইন থিটা। সো এখন এই যে এফ বাই এল মানে হচ্ছে আমাদের ওইটা, সো এখানে লিখলাম আমরা এফ বাই এম, আর বাকিটা হচ্ছে আমার এইখানে থাকবে। সো এফ বাই এম সমান সমান আমাদের বলা আছে ওই যে 1.2, ওইটা বসে দিয়ে লিখাই। সো লেখো এখানে, লেখো যে 0.12 নিউটন মিটার, তা থাকতেছে আমার এখানে আই বি। সো আই এর বি তো এখানে নিয়ে গেছি আমরা, সো বি তার এখানে আসবে না, উদয় এখানে বি লিখছি কেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আই আসবে, আই আসবে। সো আই বি এটা থাকলো আমার এইখানে। সো এখন দেখো যে আর সাইন থিটা তো এখানে আছে, রাইট, সাইন থিটা এখানে আছে, সো সাইন থিটা। এইবার দেখো যে 0.12 আর আই এর মান হচ্ছে 15 ইন্টু বি এর মান হচ্ছে কত, বি এর মান এইখানে, আর এখানে বি না, এখানে এল হবে, এল, আই ইন্টু এল। এখন ওই যে এফ বাই এল মানে যে 1.2, তাহলে আমার থাকতেছে আই লিখলাম এইখানে, আর কত সাইন কত ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সেটার মান হয় কত আমাদের 1। সো এটা করলে কত হবে, এটা করলে হচ্ছে আমাদের হয় 8 × 10⁻³ সো 8 × 10⁻³ এত টেসলা, এবং এটা কিন্তু আমাদের জেড অক্ষ বরাবর। তাহলে কি লিখবা, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। ওকে, দ্যাটস গুড। সেটি তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর এত, এটা তোমরা পারবা, এবং সেটি থেকে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহে আণবিক দক্ষিণ দিকের সাথে প্রবাহিত হচ্ছে। তারটির উল্লম্বভাবে উপরের দিকে উত্তোলন করার জন্য প্রয়োজনীয় সবরণীয় চৌম্বক ক্ষেত্রের মান অধিক। এটা এই সব তোমরা পারবা, এটা একটু হোমওয়ার্ক হিসেবে করবা সবাই, ঠিক আছে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। আচ্ছা, দেন দেখো তারের মধ্যে দিয়ে এত তড়িৎ হচ্ছে, এত চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক বলের মান। তো দেখো ইজি এফ এম ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, সবকিছু এখানে বসাই দাও, শেষ। সো দেন দেখো বলছে এটি সোজা আণবিক তামার তারের মধ্যে দিয়া 28 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। কত মানের চৌম্বক ক্ষেত্র তারের সাথে সমকোণে থাকলে তারের উপরে ক্রিয়াশীল চৌম্বক বল তারের ওজন সমান হবে। আচ্ছা, তাহলে দেখো যে তো হইতেছে এখানে এত ভাবে বলছে, ঠিক আছে, সোজা সমকোণে আছে, তাহলে এখানে লিখো যে আই এল বি ইজ ইকুয়াল টু এম জি, কারণ এফ ইজ ইকুয়াল টু এম। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে চৌম্বক বল ও তারের ওজন সমান হবে। সো কত মানের চৌম্বক ক্ষেত্র, বি লাগবে। সো বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু আমাদের এম জি ডিভাইডেড বাই আই ইন্টু এল। ওকে, এখন দেখো যে এখানে তারটির ঘনত্ব দেওয়া আছে, এখানে এত, তারটির ঘনত্ব কত, 46.6, 46.6 এটা বলা আছে আমার এখানে। সেটা বলা থাকলে দেখো আমাদের এইখান থেকে বের করতে হবে কি, এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে যে বি এর মানটা বের করতে হবে। সো প্রত্যেকটা ভ্যালু এখানে দেওয়া আছে, জাস্ট এখানে বসাই দাও, তোমার অঙ্ক শেষ। কথা বুঝছো? আচ্ছা, তারপর যদি না বুঝো অবশ্যই বলবা যে তুমি এইখান থেকে একটু বুঝে নাই। ওকে, আচ্ছা, ওকে, আর কিছু নাই মনে হয়, কারণ ফ্লাইট পরে আর যায় না। সো আমাদের বোঝা কাম শেষ, যে আমাদের পড়ালেখা আজকে পর্যন্তই হওয়ার কথা। এখন কথা হচ্ছে যে তাহলে দেখো যে তুমি এখান থেকে ইয়েটা বের করলা, কি জানি বলে, এই এটার মান বের করলা, তো তুমি অবশ্যই এটা দিকও বের করবা। এটা সেইখান থেকে তোমরা দেখছো কিনা জানি না, যে এখানে আমাদের এম বাই এল এর মানটা কিন্তু বলা আছে,
যে m ডিভাইডেড বাই l এর মান আমার এখানে দেওয়া আছে। সো m বাই l এর মান কত জানো? এই যে 46.6 ইনটু 10 টু দি পাওয়ার কত -3। তাহলে এগুলো উপরে বসাই দাও। তাহলে 46.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 9.8 ডিভাইডেড বাই, এখন i বলা আছে এখানে 28। সো 28, সো এটা করলে যা আসবে তাহাই অ্যান্সার। সো এটা করলে আসবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার কত -2 টেসলা। এখানে b এর মান এত টেসলা, এখানে b এর মান। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কনসেপ্ট এবং ম্যাথ প্রবলেম। সো জাস্ট বিষয়টা এখানে এইটা মাথায় রাখতে পারলেই হয় আমাদের কষ্ট করে, যে যদি আমার এখানে চৌম্বক ক্ষেত্র থাকে এবং চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমি যদি তড়িৎ তারকে রাখি, তাহলে সে অবশ্যই একটা আমাদের কি করবে, এখানে চৌম্বক বল অনুভব করবে। এখন সেইটা আসলে নরমালি কি হয়, F = ILB sin θ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে এখানকার আমাদের আজকে বোঝার বিষয়। আর বাকি যেগুলো আছে ওগুলো তুমি নিজে নিজেই বুঝে যাবা, মানে বাকি যেগুলো আছে ওগুলো আমরা পরে দেখবো। বাট আজকে হচ্ছে তুমি জাস্ট এই কনসেপ্টটা পড়বা, এবং এই কনসেপ্টটা পড়ে এটা ম্যাথ যেগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো অবশ্যই করবা। আর আমি যে ম্যাথগুলো করাইছি এগুলো স্যার বিভিন্ন ভার্সিটিতে আসা প্রবলেম বা সম্ভাব্য আসবে এরকম। বাট অবশ্যই তুমি যে কোনো একটা বইয়ের ম্যাথ ভালো করে সলভ করবা। তো যেহেতু এটা তোমরা বুঝতে পারছি যে, তাহলে আমি আশা করি টর্ক নিয়ে তোমাদের তেমন সমস্যা হবে না, ওইটা আমরা ইজিলি ধরতে পারবো।